আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন মাঞ্চুরিয়ান। এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলেন রান্নার প্রসেসিংটা দেখাই। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। এভাবে পাতলা করে ছোট ছোট পিস করে নেবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কোয়ার্টার টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে তারপর এখানে আমি একটা স্লাইস লেবুর রস দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম এখানে। তারপর আমি এরকম একটা ফোর্কের সাহায্যে এটা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, তারপর একটু মাখিয়ে পরিমাণটা বুঝে আমি এখানে আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি। টোটাল 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো চিকেন সুন্দর মতো ছেড়ে দিলাম। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা হালকা করে এটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পর্যায়ে এটা ভেজে তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। এরকম কালার করে তুলে নেবেন। তারপর আমি ওখান থেকে তেল কমিয়ে এই পরিমাণ তেলে আমি এখানে আদা রসুন কুচি দিয়ে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, তারপর 1 টেবিল চামচ আদা কুচি দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর আমি এখানে একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। প্রথমে এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তারপর আমি এখানে সবজিগুলো অ্যাড করব। সবজির মধ্যে আমি নিয়েছি এই যে 2 রকমের ক্যাপসিকাম, একটা টমেটো আর কয়েকটা পেঁয়াজ। কিভাবে কেটেছি কাটার স্টাইলটা দেখতেই পাচ্ছেন, এভাবে কেটে নেবেন। তারপর এটা আমি অ্যাড করে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। এতে কয়েকটা নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে সস অ্যাড করব। চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম। প্রথমে 1 টেবিল চামচ দিব, তারপর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেন আমি আরও 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। টোটাল 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই তো আমার সস দেওয়া শেষ। এবার আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। তারপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওই চিকেনটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে নিব। এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এই পর্যায়ে গোলমরিচের গুঁড়োটাও দিবেন। তারপর দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এখানে মরিচ অ্যাড করব। আবারও আমি কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি, একটা কাঁচা মরিচ, একটা লাল মরিচ আমি এভাবে কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খেতে চান দিবেন মরিচ, সমস্যা নেই। তারপর আমি এখানে 1 টেবিল চামচ পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে ওটা দিয়ে দিলাম, তাহলে একটু গ্রেভি গ্রেভি হয়, এটা একটু আঠালো হয়, ভালো লাগে। এই তো এটা একদম শুকিয়ে আসছে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য কিছুটা চিনি দিয়ে দিলাম, কোয়ার্টার টিস্পুন। এই তো আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে। এবার আমি উপর থেকে একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এভাবে। এটা জাস্ট অপশনাল, না দিলেও চলে, সমস্যা নেই। এই তো আমার রান্নাটা একদম ফুল কমপ্লিট। এই যে ফাইনাল লুক। পুরো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।